শিরকের একটা অর্থ হচ্ছে অংশীদার করা। কোরআনের ভাষায় আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন এক। তাহলে শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার, অংশীদারিত্ব, পার্টনারশিপ, কাউকে অংশী মনে করা, আল্লাহর সাথে কাউকে জুড়ানো, অংশীদার মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, বহু উপাস্যবাদে বিশ্বাস করা ইত্যাদি অর্থে শিরকের অর্থ বোঝানো হয়, শাব্দিক অর্থ। এখন এই শিরকটার উৎপত্তি কিভাবে হয়েছিল? ইসলামের ইতিহাসে প্রত্যেকটা জিনিসের একটা উৎপত্তি স্থান বা একটা কারণ থাকে। এই শিরকটা কিভাবে আসছিল এটা আমাদের জানা দরকার আছে কিনা? আমাদের মুসলমান হিসাবে জানা দরকার। শিরকের উৎপত্তি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানব, ঠিক কিনা? প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবী থেকে চলে গেলেন, তার যখন ওফাত হয়ে গিয়েছিল, ওফাত হয়ে যাওয়ার সময় তার সন্তানদেরকে তিনি একই মুসলিম পরিবারভুক্ত রেখে গিয়েছিলেন, একই মুসলিম দলভুক্ত করে রেখে গিয়েছিলেন, একই তাদের ধর্ম ছিল এক। আল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ছিল তাদের ধর্ম। এই ধর্মের উপর লিখে গিয়েছিলেন। কিন্তু কালের পরিক্রমায় যখন মানুষের মধ্যে ইসলামী শিক্ষার ব্যাপক ঘাটতি ঘটে, ইসলামী শিক্ষার যখন ঘাটতি ঘটে, তখন আস্তে আস্তে ইসলাম শিক্ষার এটা অবনতি ঘটার পরিক্রমায় মুসলমানদের মধ্যে বিভিন্ন সংশয় দেখা দিল। মুসলমানরা বিভিন্ন সংশয়ের মধ্যে পড়ে গেল। তখন শয়তান তো আর বসে নাই, শয়তান তখন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নামে বিভিন্ন মূর্তি বানাতে লাগলো। কি বানাতে লাগলো? মূর্তি বানাতে লাগলো। মূর্তি বানায় ওই আদমের সন্তানদেরকে বলতে লাগলো, এই হচ্ছে দেখো আমি তোমার পিতাকে জীবিত করে দেখাতে পারি, তোমার পিতা এরকম ছিল। মানে শয়তান এমন কিছু উপস্থাপনা করে দেখাতে ছিল যে তারা বিশ্বাস করতো ইনি মনে হয় আমাদের রব, মানে শয়তানকে রব হিসেবে তারা যাতে বিশ্বাস করে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই শয়তান কিন্তু এই কাজে তাদেরকে সহযোগিতা করতে লাগলো। শয়তান বহু উপাস্যবাদে তাদেরকে বিশ্বাসী করাইতে লাগলো। তখন শয়তান দুইটা দলে ওই সময় মুসলমানদেরকে, মানুষদেরকে ভাগ করেছিল। কয়টি দলে? দুইটি দলে। একটা দল করেছিল মুসলমান, আর একটা দল করেছিল মুশরিক। এই দুইটি দলে যখন শয়তান বিভক্ত করে দিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের একটা আয়াত অবতীর্ণ করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। কুরআনে কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরাতুল ইউনুস এর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন যে ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু। আল্লাহ তাআলা বলছেন যে মানুষরা তো প্রত্যেক মানুষ একই জাতিভুক্ত ছিল, একই দলভুক্ত ছিল। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক। প্রত্যেক মুসলমান তারা একই দলভুক্ত ছিল, একই জাতি, একই গোষ্ঠীতে ছিল। কিন্তু যখন মতবিরোধ দেখা দিল যে রব মানে আল্লাহ একজন না, আল্লাহ দুইজন, আল্লাহ তিনজন, আল্লাহ চারজন, যখন তারা বহু উপাস্যবাদে, বহু ঈশ্বরবাদে, বহু আল্লাহ যারা যখন বিশ্বাসী হয়েছিল, মানে শয়তান এদের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছিল, তখন তারা মূর্তি পূজা করতে লাগলো। কিসের পূজা? মূর্তি পূজা। এইভাবে শিরকের উৎপত্তি হলো। আর এই শিরকের উৎপত্তি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। এই আদম আলাইহিস সালামের উম্মতের মধ্যে এইভাবে শিরকের উৎপত্তি হয়েছে। এইভাবে হযরত হুদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে শিরকের উৎপত্তি হয়েছে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে শিরকের উৎপত্তি হয়েছে। এইভাবে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে এইভাবে শিরকের উৎপত্তি হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে এইভাবে শিরক ঢুকেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে এই শিরক এইভাবে ওই শয়তান যেভাবে ঢুকিয়ে দিয়েছিল, ওই সিলসিলা অনুযায়ী সব সময় কিন্তু শিরক ঢুকেছে। আর উম্মতে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কারা? আমরা না? আমাদের মধ্যে মানে শিরক নেই, আছে?
আস্তে কথা বললেন কেন? আমাদের মধ্যে শিরক আছে? আছে মানে কি ব্যাপকভাবে শিরক আজকে সমাজে প্রতিটা কাজে কর্মে আমাদের মধ্যে শিরক কম না বেশি? বেশি। এই শিরক বাদ দিলে আমরা যে কথা কাজ কর্ম উঠা বসায় চলনে ফিরনে যে কত শিরক আমরা করতেছি, আর আমরা মনে করতেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই করতেছি, মনে হয় আমার জান্নাত আর কে ঠেকায়।